সদাগর মশাই কি বাসাতে আছেন? সদাগর মশাই, কে কে আমাকে সদাগর সদাগর বলে ডাকছে? সদাগর মশাই, আমি সেই দেবের দেব মহাদেব, তার ওরস কন্যা পদ্ম দেবী। পদ্ম দেবী, আবার তুমি কিসের জন্য এসেছো? সদাগর মশাই, আমি আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনি আমাকে একটু বোঝাবশ্য দিন। এই চাতে সদাগর একই মুখে কোনোদিনই দুই কথা বলেনি, আরে বলেবেও না। তাই তোমাকে আমি ভালাই ভালাই বলেছি, তুমি আমার রাশি প্রাসাদে থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলেছি। সদাগর মশাই, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি দয়া করে আমাকে একটু বোঝাবশ্য দিন। এই পৃথিবীর সবাই তোমাকে প্রজাপ্রস্প দিতে পারে, কিন্তু চাতে সদাগর তোমাকে কোনোদিন প্রজাপ্রস্প দেব না। তোমাকে তোমাকে দেব শুধু খালি লাড়ু ছোড়া, রে লাড়ু ছোড়া। সদাগর মশাই, আমি আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনি আমাকে একটু বোঝাবশ্য দিন। আপনি যদি বোঝা না দিন, এই পৃথিবীর কোন নরলোক আমাকে একটি জপাও দেবে না। আমি বারবার তোমাকে এক কথা বলতে পারছি না। আমি বলছি তোমাকে প্রজাবসব, চাতে সদাগর বেঁচে থাকেতে কোনোদিন তুমি প্রজাবসব পাবে না। যে হস্তে ভজেছি আমি আমার ওই দীপ গুণমণি, সেই হস্তে ভজিতে চাই না তোর মতন একটা ব্যাং খাওয়া কানি। সদাগর মশাই, তবে আপনিও শুনে রাখুন, যাকে আপনি বলছেন ব্যাংক খাকানি, সেই আপনার বংশকে বিনাশী। বেশ, তুই যখন যা পারিস তাই করিস। ঠাকুর ঠাকুর, তুমি সবই জানো ঠাকুর, তাই তো আমি একে একে 6টি পুত্রকে হারিয়ে আমি আমার বাবু লক্ষ্মীকে বেঁচে আছি ঠাকুর। লক্ষ্মীকে তুমি দেখে রেখো ঠাকুর, ওকে তুমি দেখে রেখো, দেখে রেখো। একবার নয়, দুইবার নয়, গিয়েছিলাম চম্পক ভুবন চাঁদ সদাগরের বাড়িতে একটি পূজা পুষ্পর জন্য। পূজা পুষ্প তো দূরের কথা, সে আমাকে কত রকম অপমান করে তার বাসা থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করি? এই মুহূর্তে আমার দিদিন এত সখীকে ডেকে দেখি, সে আমাকে কোন যুক্তি দেয়? কোথায় দিদিন এত সখী? কোথায় দিদিন? এই তো দিদি, আমি এসেছি, কি বলবি বল। ও হাই বলো দিদিন এত সখী পুষ্প বাকি হলে। হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি মেলে। ও হাই বলো দিদিন এত সখী পুষ্প বাকি হলে। ও হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি হলে। পুষ্প পাইকি হলে, পাইকি হলে, পুষ্প পাইকি হলে। পুষ্প পাই কি হলে, পাই কি হলে নাকি মেলে। হাই বলো দিদিন এত সখী পুষ্প বাকি। হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি বলে। বাসান যাত্রা গান গায় না, এগুলো থেকে যাত্রা গান গায়। তুই বাজাস নাই, তুই কবি, গানের দুর্নাম করবে না। এইগুলো যদি আমরা না করতে পারি, আপনারা আমাকে দোষ দিবেন। বেটা কি গান? ঠিক আছে, তার ছাড়া লাগবো, তার ছাড়া নেই। বলি দিদি, তোর সব কথাই আমি বুঝতে পেরেছি। বলি দিদি, আমাকে কি করতে হবে? তোর এখনই যেতে হবে সেই নিচানীনগর চাঁদ সদাগরের বাড়িতে। সেখানে গিয়ে সেখানে গিয়ে তোর দাসরূপ ছলনা করতে হবে। এ কি বলছিস দিদি? দেব কোলে জন্ম নিয়ে ওই নরলোক মনীষীর দাসিত্ব এ, করবো আমি? পানিয়া লাই, নে, নে, তা নে। আমি কখনো পারবো না। দিদি, মান করলে যে মনের বাসনা পূর্ণ হয় না। সে কি বলেছিস দিদি? মান করলে যে মনের বাসনা পূর্ণ করা হবে না, তাই আমাকে আর কি করতে হবে? সেখানে গিয়ে ওই লক্ষ্মীদারকে কুমন্ত্রণা দিয়ে নিচানীনগর যদি নতুন বাজার বসাতে পারিস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হতে পারে। ঠিক আছে দিদি, আমি আমি তাই করব। এই মুহূর্তে চলে যাব ওই চম্পকনগর চাঁদ সদাগরেতে। সেখানে গিয়ে আমি দাসের রূপ ছলনা করব, আর লক্ষ্মীদারকে কুমন্ত্রণা দিয়ে আমি ওই নিছানি নগরে নিয়ে নতুন বাজার বসাবো। তবে আমার পুষ্প বরবত আমি নিজেই করে নেব। তবে দিদি
চল এখন আমরা যাই। ও হাই চলো দিদি না তো সখী পুষ্প কি হলে হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি হলো ঠাকুর ঠাকুর তুমি তো সব জানো ঠাকুর, তুমি আমার একটি মাত্র নয়নের মণি, হৃদয়ের টুকরো বাপু লক্ষ্মীন। লক্ষ্মীন দেখিতে দেখিতে এখনো বড় হয়েছে, ওকে যে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার একমাত্র কর্তব্য। তাই তো এই নিঝালি নগরে আয় বসার মতন একমাত্র আমার বাবু লক্ষ্মীনি। লক্ষ্মীনিকে যারা আমি আমার প্রাসাদে বসিয়ে আমি আমার দিনগুলো যেন আমি অবসর নিতে পারি ঠাকুর। হে প্রাণনাথ, বাপ লক্ষ্মীন এখন বড় হয়েছে, তাই তো আমাদের একটি দাসীর প্রয়োজন আছে। আপনি দয়া করে একটি দাসী রেখে দিন। বেশ বেশ রানী, তুমি ভালো ভালো কথাই বলেছ। তাই তো আমি মনে মনে মনস্তব করেছি আমার বাবু লক্ষ্মী দ্বারের জন্য ভালো একটি দাসী রেখে বাবু লক্ষ্মী দ্বারকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে। সদাগর মশাই কি বাসায় আছেন? সদাগর মশাই, কে কে আমাকে সদাগর বলে ডাকছে? সদাগর মশাই, আমি আপনার দ্বারে নতুন একজন দাসী এসেছি, আপনার কি কোনো দাসীর প্রয়োজন আছে? দাসী? হ্যাঁ আছে, একজন দাসীর প্রয়োজন আছে। তুমি কি পারবে, তুমি কি পারবে দাসী আমার একমাত্র নয়নের মণি, আমার হৃদয়ের টুকরো বাবু লক্ষ্মীকে তুমি লালন পালন করতে? বলো বলো দাসী, পারবে তুমি আমার বাবু লক্ষ্মীকে লালন পালন করতে? সদাগর মশাই, দাসী হয়ে যখন এসেছি এই কাজ আমি নিশ্চয়ই পারবো। যাও যাও রানী, এই মুহূর্তে তুমি চলে যাও। আমার বাবু লক্ষ্মীকে তুমি সাজিয়ে নিয়েছো, বাবু লক্ষ্মীকে আমি দাসীর হাতে অর্পণ করে আমি আমার দুশ্চিন্তাগুলো মুক্ত থাকতে চাই। তাই যাচ্ছি জাহাপনা। এই কে আছিস? বাপ লক্ষ্মীনকে পাঠিয়ে দে। পিতা পিতা প্রণাম হই পিতা। সখী হও পুত্র, দীর্ঘ জীবী হও। ঠাকুর তোমার সহায় হোক, ঠাকুর তোমার সহায় হোক। বাবু লক্ষ্মী, আমি তোমাকে ডেকেছি আজ হতে তোমার লালন পালনের ভার আমি এই দাসীর হাতে তোমাকে অর্পণ করতে চাই। ওয়ো গোয়ো ও হাতে ওরে সুপে দিও না কেন কেন বাগো? ও যে কালনাগিনী ভুজঙ্গিনী কি বলেছ? কালনাগিনী ভুজঙ্গিনী শেষে তোমায় ছাড়িবে না না সুপে দিও না। না আমি পাগলের জানো কি বলেছে? পাগল পাগল বলিস না রে
কিছুই বুঝতে পারছি না। ভবের মাঝে সোনার পাগল, মাঝে সোনার পাগল, ভবের মাঝে সোনার পাগল একজন দেখতে পাই, বলিস না রে ভাই, পাগল মাতে সবাই পারে, আমায় মারা বিষম দায়। রানী, যাবো না। পাগলের কথা শুনে যে আমার হৃদয়টা যে চৌচির হয়ে যাচ্ছে। মারতে কি ওই রাক্ষসীকে, মারতে কি ওই রাক্ষসীকে, চলে যাকা পদে বালাই, তোর কপালে সাই ও গোয়ো। রানী, যাবো না। পাগল কে বলে পাগলে যে কি বলে গেল রানী। মা দাসী, পাগলে কি যে বলে গেল, পাগলের কথা শুনে আমার মনটা যে বড় চঞ্চল হয়ে উঠেছে। সাদার মশাই ও হয়েছে বনের পাগল, বন ফল খায়, যখন যা মন থেকে দায় হয়ে যায় তখন তাই বলে যায়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি লক্ষিন্দারকে এমন ভাবে লালন পালন করব, ওর কাছে কোনোদিন কখনো মনসা প্রবেশ করতে পারবে না। মা দাসী, ওই মনসার সঙ্গে যে আমার বিষম বিপদ। তুমি আমার বাপ লক্ষ্মীকে এমন ভাবে লালন পালন করবে, ওই মনসা যেন কোন রকম ভাবে আমার লক্ষ্মীর গায়ে কোনো আঘাত করতে না পারে। ঠিক আছে সদাগর মশাই, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, লক্ষিন্দারকে আমি এমন ভাবে লালন পালন করব, ওই মনসা কখনো কোনোদিন লক্ষিন্দারের কাছে প্রবেশ করতে পারবে না। বাছা লক্ষিন, এই মুহূর্তে তুমি তোমার পিতা মাতাকে প্রণাম করে এসো, তোমার পিতার ফুল বাগানটা একটু ঘুরতে যাব। ব্যস্ত দাসী, প্রণাম হয় পিতা। ধীরে গো জীবী হও পুত্র, তুমি ধীরে গো জীবী হও। মাগো মা জননী, প্রণাম হই। আমি আশীর্বাদ করি, তুমি সুখে থাকো বাবা, সুখে থাকো। এসে বাচ্চা লক্ষিন, এবার তোমার পিতার ফুল বাগানটা একটু ঘুরতে যাব। রানী, যাবো না। রানী বাবা লক্ষ্মীকে দাসীর হাতে অর্পণ করে আমার যার কোনো কিছুই ভালো রাখছে না। রানী ঠাকুর, মহারাজ, আমার যে কিছুই ভালো লাগছে না। হ্যাঁ ঠাকুর, ঠাকুর তুমি সহায় থেকো, ঠাকুর তুমি সহায় থেকো, তুমি আমার বাবা লক্ষ্মীনারের সহায় থেকো, ঠাকুর তুমি লক্ষ্মীনারের সহায় থেকো। যাবো না, চলো না আমরা এখন অন্তঃপুরে চলে যাই। এসো রানী, তাই তো। চাঁদ সদাগর, এবার তুমি কথায় বলাবে। চাঁদ সদাগর, সবে মাত্র লক্ষিন্দারকে আমার হাতের মুঠোয় নিয়েছি, এবার তোমাকে আমি বুঝাই দেব কত ধানে কত চাও। বাচ্চা লক্ষিন, বলো দাসী, তোমাকে কি কথা বলি? এমন কি কথা দাসী? আচ্ছা, আমার কথা তুমি শুনবে তো? বলি দাসী, তুমি যাহা বলিবে তাহা আমি অক্ষর অক্ষরে পালন করব। আচ্ছা লক্ষিন, তোমার যে বিবাহর কথা হয়েছে
তুমি কি তাকে দেখেছো? বলি দাসী, আমি যে সেই কন্যাটিকে দেখিনি এবং কি কারো মুখে শুনিনি। ও মা, না দেখে এমন কাজ তুমি কখনো করো না। সেই কন্যার একটি হাত নাকি বাঁকা, একটি পাও খোড়া, একটি চোখ অন্ধ, না দেখে তুমি এই কাজ কখনো করো না। বলি দাসী, তুই কি সেই কন্যাটিকে আমাকে দেখাতে পারিস? ও মা, আকাশে পাতিয়া ভাত, ধরতে পারি গগনের চাঁদ, আকাশের তারা আর পাতালের বালি, ইচ্ছা করলে আমি তাও চোরা লাগাতে পারি। তাই? আর এ তো সামান্য মানুষ। বাচ্চা লক্ষ্মী, এই মুহূর্তে তুমি তোমার পিতামাতার নিকট হতে কিছু টাকা পয়সা নিয়ে বিদায় হয়েছো, তুমি সেই কন্যাকে দেখানোর ব্যবস্থা করে দেবো আমি। বলি দাসী, তাহলে এখানে বিলম্ব করে তুমি, আমি আমার পিতামাতার নিকট হতে টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে আসি। ঠিক আছে বাচ্চা আছে লক্ষ্মী, বাবা। তাই হবে। ঠিক আছে বাবা। চাঁদ সদাগর, এবার তুমি কোথায় যাবে? লক্ষিন্দারকেও আমি রাজি করে নিয়েছি। এবার তোমাকে আমি বুঝিয়ে দেবো চাঁদ সদাগর, এবার তোমাকে আমি বুঝিয়ে দেবো। বাবা, আরে, ওই, ঠাকুর, হে ঠাকুর, বাপ লক্ষ্মী দ্বারকে দাসীরে হাতে অর্পণ করে আমার যে কোনো কিছুই ভালো লাগছে না ঠাকুর। তাই তো আমার বাবু লক্ষ্মী যেন ভালো থাকে। পিতা পিতা, প্রণাম হয় পিতা। হ্যাঁ, সুখী হও পুত্র, অনেক বড় হও, দীর্ঘজীবী হও। পিতা, আপনি এই মুহূর্তে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হাসি মুখে বিদায় করে দিন পিতা। টাকা পয়সা দিয়ে তোমাকে হাসি মুখে বিদায় করে দেবো? বলো বলো পুত্র, কোথায় যাবে তুমি? বলো পুত্র, পিতা। কত টাকা লাগবে তোমাকে? টাকা পয়সা যাওয়ার আগে আমি তাই দেব। তুমি সারা দেশে ভ্রমণ করবে। বলো পুত্র, তুমি কোথায় যাবে? পিতা, হ্যাঁ, বাবা। আমি যে সে মনোবেতে যাব, তাই তো বলছি আপনি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হাসি মুখে বিদায় করে দিন। কি বললে তুমি বাবু লক্ষ্মী? তুমি কি বললে? এমনই কথা তোমাকে কে বলেছে? পিতা, আমাকে কেউ বলে দেয়নি, আমার মন হতে উদয় হয়েছে, তাই তো আমি সে মনোবেতে যাব। না, ওই মনোপেথের কথা তুমি ভুলে যাও বাপ পুত্র। তোমার যত টাকা পয়সা লাগে আমি দেব, কিন্তু তোমাকে যে এই মনোপেথের কথা বলে যেতে পিতা, হবে। তাই বললে কি হবে? আমি যে সে মনোবেতে যাবই যাব। না না, মনোপেথে তুমি যেতে পারবে না, কারণ কারণ আমি 6টি পুত্র হারিয়ে তোমাকে নিয়ে আমি বেঁচে আছি। আমি তোমাকে কিছুতেই মনোপেথে যেতে দেব না। পিতা, আমি যে আপনার বারণ কিছুতেই শুনবো না, আমার মন থেকে উদয় হয়েছে, আমি সেই মনোবেতে যাবই যাব। কলঙ্কারে বাজির দূর হয়ে যা তুই আমার মুখে থেকে। বাপের মুখে দাঁড়িয়ে বারবার তোর একটি কথা বলতে তোর জিব্বাই বাজছে না। এই কথাটা বলে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু মনোবেদের কথা তোমাকে ভুলে যেতে হবে। না পিতা, আমি যে সে মনোবেতে যাবই যাব। এই মুহূর্তে তুই বেরিয়ে যা আমার মুখে থেকে। খুলে দে তুই তোর গায়ের বসান। পিতা, জন্মদাতা পিতা হয়ে আপনি আমাকে হাসি মুখে বিদায় না করে হে পুরী হতে তাড়িয়ে দিচ্ছেন পিতা। বেশ তো পিতা, এই তো আমি খুলে দিচ্ছি। পিতা ধন
যাবোই যাবো। গায়ের বসন পিতা পরিধান কর তুমি রে পিতা ধর ধর আরে মনোব্রেতে যাব আমি গো বারণ জ্ঞানে কর রে পিতা ধর ধর মনোব্রেতে যাব আমি গো বারণ কানে কর রে পিতা কথা তোর ধর ধর মনোবাঞ্ছা পূর্ণ হলে গো ফিরে আসব ঘরে রে পিতা ধর ধর মনোবাঞ্ছা পূর্ণ হলে গো ফিরে আসব ঘরে রে পিতা ধর ধর পিতা ধরো অঙ্গ মহিলা দেলা গায়ের জামা পিতা পরিধান কর তহবিরে পিতা ধর ধর পিতা আপনি আমাকে হাসি মুখে বিদায় না করে আপনি আমার এই গায়ের বেশ বসন খুলে রেখে এই পরিহতে তাড়িয়ে দিচ্ছেন পিতা এই পোশাকে আপনাকে পিতা পিতা বলে ডাকবে না আপনার তাপিত প্রাণীর শীতল হবে না পিতা আমি চলে যাচ্ছি পিতা ই বিদায় পিতা ই বিদায় লক্ষ্মী তারা তারা লক্ষ্মী তারা ভগবান ভগবান কেন বাবু লক্ষ্মী বুঝতে পারছে না ভগবান আমি যে একে একে 6টি পুত্র আমি ওই কালিদাস নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি একমাত্র বাবু লক্ষ্মীকে নিয়ে আমি গৃহে বসেছিলাম আজ আমার বাবু লক্ষ্মী চলে গেল এই পোশাক এই পোশাকে তো কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না কিভাবে এই পোশাকে দিয়ে ওরে না, না রে লক্ষ্মী না, আমি যে তোকে যেতে দেব না রে লক্ষ্মী আমি যে তোকে যেতে দেব না। তারা লক্ষ্মী রে তারা লক্ষ্মী রে তারা আমি তোকে কিছুতেই মনে বেঁধে যেতে দেব না তারা লক্ষ্মী রে তারা লক্ষ্মী রে তারা বাপ লক্ষ্মীকে ওই লোক দাসীর হাতে অর্পণ করে দিয়ে আমার যে কিছুই ভালো লাগছে না, আমার যে কিছুই ভালো লাগছে না। হে ভগবান, তুমি আমার বাপ লক্ষ্মীকে সুখে থাকো। জননী জননী প্রণাম হয় জননী বাপ লক্ষ্মী
আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। বাপরে লক্ষ্মীন, তোমার মুখখানি এত মলিন দেখছি কেন? কি বলবো জননী, জন্মদাতা পিতা হয়ে সে আমাকে হাসি মুখে বিদায় না করি আমার এই গায়ের বেশ বসন খুলে রেখে আমাকে পরে হতে তাড়িয়ে দিয়েছে জননী। বাপরে লক্ষ্মীন, তাতে তুমি দুঃখ করো না। আমি এই মুহূর্তে ওই দাসীকে ডেকে তোমার গায়ের বেশ বসন পরিধান করে দিচ্ছি। কোথায় দাসী? দাসী কোথায়? রানীমা, আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ দাসী, আমি তোমাকে ডেকেছি। আমার বাপ লক্ষ্মীনকে গায়ের বেশ বসন পরিধান করে দাও। ঠিক আছে রানীমা, আমি তাই করছি। রানীমা, এই তো লক্ষিন্দার গায়ের বেশভূষণ পরিধান করে দিয়েছি। এবার আমি আসছি রানীমা। মাগো মা জননী, এবার আপনি আমাকে হাসি মুখে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিন জননী। বাপরে লক্ষ্মীন, কিসের বিদায় তোমাকে দিব? মাগো মা জননী, আমি যে সে মনোবেতে যাব মা জননী। বাপ লক্ষ্মীন, তোমাকে ওই মনোপ্রেতের কথা কে শোনালো? আমাকে কেউ শোনায়নি জননী, আমার মন হতে হতে হয়েছে, তাই তো আমি সে মনোবেতে যাব। কি শোনালি বাপরে লক্ষ্মীন? হে প্রাণ যায়, সে আবার কেমন কথা জননী? তবে বলছি শোনো। কি সোনালি বাপরে লক্ষ্মী প্রাণ যায়। কে সোনালে কথা বলে বাপরে মাগো মা জননী, তাহলে কি হবে? আমি যে সে মনোবেতে যাবই যাব। পানো যায়া কি সোনালি বাপরে লক্ষ্মী প্রাণ যায়। কে সোনালে পানো যায়া তোরে কোলে লয়ে তোর বাধারে দারে রে। জননী, রে কোলে করে তোর উপরে কথা বলতে গুরবাদা রে দারে তোরে কোলে লয়ে তোর বাধারে দারে। তোরে কোলে করে ভিক্ষা মেঙ্গে করব জীবনে রূপায়। ভিক্ষা মেঙ্গে করব জীবনে রূপায়। ভিক্ষা মেঙ্গে করব জীবনে রূপায়। সোনালি বাপরে লক্ষ্মী প্রাণ যায়। কে সোনালে বাবরে লক্ষ্মী পানো যায়া নবরাজের ধন গো প্রয়োজন। মাগো মা জননী, তাহলে কি হবে? আমি যে সে মনোবেতে যাবই যাব। তুই যে বাপরে লক্ষ্মী অঞ্চলের কাঞ্চ ও তুইও বাবরে লক্ষ্মী অদলের কান্ত তুই যে বাপরে লক্ষ্মী অঞ্চলের কাঞ্চ ও তুইও বাবরে লক্ষ্মী অদলের কান্ত সোনালি বাপরে লক্ষ্মী প্রাণ যায়। কে
শোনালে বাপরে